হোয়াটসঅ্যাপ গাইস একটা বাইক রিভিউ করতে গিয়ে গতকালকে যে লেভেলের প্যারা পাইছি, আর কোন বাইকটা রিভিউ করতে গেছি সেটা আগে বলে। সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। আর এখন আমি ভয়েস দিচ্ছি ডাইরেক্ট মোবাইল থেকে। কালকে যে প্রবলেমটা হয়েছে, রিভিউ করার সময় আমি যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, ট্রাইপডটা একটু সরাইতে গিয়ে আমার মাইক্রোফোনটা, ওয়্যারলেস মাইক্রোফোনটা পড়ে যায়। মানে মোবাইলের সঙ্গে ছিল, মোবাইলটা পড়ে যায়। মোবাইলটা এমনি খুব একটা ভালো না, সো মোবাইলের ড্যামেজ নিয়ে আমার চিন্তা নাই। বাট পড়ে যাওয়ার পরে ওলানজির এই ওয়্যারলেস মাইক্রোফোনটার অবস্থা দেখেন কি হয়েছে। এটা একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যায়। পরে নেগেটিভ দিকগুলো বলা হয়ে গেছিল, পজিটিভ দিকগুলো আমি অন ক্যামেরা বলতে পারি নাই। চেষ্টা করছি ওটা পাবলিশ করব কিনা, না হলে ওয়্যারলেস কিনে আবার আমাকে রিভিউ শট নিতে হবে। হটেভার, একটা বাইক রিভিউ করতে গেলে আপনাদের আশিক ভাই কি করে, ওই বাইকটাকে অফ রোডে টেস্ট করে, ওই বাইকটা একটু টপ স্পিড বা পাওয়ার চেক করে, 0 to 100 চেক করে, ব্রেক টেস্ট করে প্র্যাকটিক্যালি। আর তারপরেই আমি আসলে একটা রিভিউ স্ক্রিপ্ট দাঁড় করাই, রিভিউ স্ক্রিপ্ট দাঁড় করিয়ে তারপরে শুটটা নেই। এই হচ্ছে ফ্যাক্ট। অলরেডি অনেকে দেখে ফেলছেন যে হিরো এক্সট্রিম 125R, এটার ব্রেক টেস্টটা, আমি ব্রেক টেস্টের যে রেজাল্টটা পাইছি, আমার কাছে মনে হয়েছে 150cc এবিএস যে বাইকগুলো আছে সেম লেভেলের ব্রেক পারফরমেন্স পাইছি। মানে রিয়েলি আই ওয়াজ সারপ্রাইজড যে একটা 125cc বাইকের ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল এত ভালো হবে, আমি এটা আশা করি নাই। ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। সো ব্রেক টেস্টটা তো আপনারা দেখেই ফেলছেন। এরপরে এই বাইকটার পাওয়ার টর্ক চেক করতে গিয়ে গিয়ার ওয়াইজ টপটা আমি চেক করি, এটা কেমন ছিল বা কত ছিল, চলেন ভিডিওতে দেখি ফার্স্ট গিয়ারে টপ কত ওঠে। 32। সেকেন্ড গিয়ার 58। থার্ড গিয়ার 82। ফোর্থ গিয়ারে কত ওঠে? 99 পর্যন্ত গেছে, 101 পর্যন্ত গেছে ফোর্থ গিয়ারে। গিয়ার ওয়াইজ টপটা চেক করার পরে একই সাথে আমি একটু টপ স্পিড চেক করি। যদিও বাইকটা মাত্র 4000 কিলো চলা, অনেক বেশি বা অনেক ভালো টপ স্পিড পাবো এটা এক্সপেক্টেড ছিল না, বাট একটা ধারণা তো পাওয়া যাবে। টপ স্পিড কত পাইছিলাম চলেন এটা দেখি। ফিফথ গিয়ার দেখি, খুব একটা প্রেসার দিব না আমি। পাঁচ। থামতে হবে। 107 পর্যন্ত টপ গেল। আচ্ছা, বাইকটার টপ স্পিড তোলার সময় বা টপ স্পিডে যখন রাইড করি, যে ব্যাপারটা আমাকে সব থেকে সারপ্রাইজ করছিল, মানে আরেকটা পজিটিভ ফাইন্ডিংস এখান থেকে আসে, সেটা ছিল বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন আর স্টেবিলিটি। বাইকটার একটা জিনিস বলতেই হয়, দেখেন হ্যান্ডেল ছাড়া আছে, বাইকটার টপ ইন্ড স্টেবিলিটি অনেক ভালো। বাইকটার স্টেবিলাইজেশন, এটা বাইকটার আরেকটা বড় গুণ। ইউজুয়ালি 125 বা 100cc সেগমেন্টের এই বাইকগুলা টপ ইন্ড স্টেবল থাকে না, প্রচুর অবেল করে বা লাফায়। বাট এই বাইকটা একেবারে মাটি কামড়ে চলে। ইয়ামাহা এফজেড বা জিক্সার সিরিজের যে লেভেলের স্টেবল পারফরমেন্স পাবেন আপনি একটু হাই স্পিডে, সেম লেভেলের স্টেবল পারফরমেন্স পাবেন। অনেক 150cc বাইকও এই লেভেলের স্টেবিলিটি আপনাকে প্রোভাইড করতে পারে না বা করে না, যেটা হিরো এক্সট্রিম 125 করে। টপ স্পিড চেক করার পরে চলে আসি 0 to 100 টেস্টে। পেছনে দেখলাম যে স্টার্টিং পয়েন্টটা বোধহয় একটু গ্রিপ পাওয়া যাবে, বাট এই যে এরকম জায়গায় তো আসলে এরকম স্পিড টেস্ট করা যায় না, রিস্কি হয়ে যায়। আর ডান পাশে দেখেন নেট ফেলে রাখছে। আসার সময় ওই সাইডটা দিয়ে যদি ট্রাই করা যায়, একটু ট্রাই করে দেখবো। ওকে, 0 to 100 পসিবলি হবে না, যেহেতু সামনে জায়গা কম আছে। আর ওইখান থেকে শুরু করতে পারি নাই, এইখানে ব্যারিয়ার আছে, এই পাশেও ব্যারিয়ার আছে। 0 to 60 80 মিটার ভিজিবিলিটি কেমন কি আসবে সেটা নিয়ে আমি কনফিউজ। ওকে, আল্লাহ ভরসা, দেখা যাক 0 to 100 টাইমিং কততে ওঠে।
অ্যাটেম্পটা কিন্তু ফেইল্ড হয়, বাট এরপরে যে ডেঞ্জারটা আছে সেটা হচ্ছে হঠাৎ করে সামনে বালু চলে আসে। বালুটা কতটুকু উঁচু বা কী পরিমাণে আমি বুঝতে পারি না। সো আমি ব্রেকটা ধরে ফেলি, কিন্তু পরে আবার ব্রেকটা ছেড়ে দিতে হয়, কারণ ব্রেক ধরা অবস্থায় বালুর উপরে থাকলে আমি পড়বো। ব্রেকটা ছেড়ে দিই, পরে আল্লাহর রহমত যে বালিটা খুব বেশি ছিল না। 99 পর্যন্ত গেল, আর পারলাম না। কারণটা হচ্ছে বালি ছিল, ওই বালির মধ্যে তো আসলে টেস্টটা করা যাবে না বা যায় না। দেখি এবার এই পার দিয়ে ট্রাই করে দেখি। উঠে গেছে। সো 0 to 100 তো দেখে ফেললেন, টপ স্পিড দেখে ফেললেন, প্লাস গিয়ার ওয়াইজ পাওয়ার কেমন এটাও দেখে ফেললেন। এরপরে বাকি থাকতেছে ফাইনাল রিভিউ, মাইলেজ টেস্ট। এই দুইটা মাইলেজ টেস্ট খুব শীঘ্রই চলে আসবে, তারপরে চলে আসবে রিভিউ। আর সব থেকে বড় আপসেট বিষয় হচ্ছে রিসেন্টলি আমি ভিডিও দিচ্ছি না, এর কারণটা হচ্ছে আমার মোবাইল চেঞ্জ করতে হবে। আমি অনেক পুরনো যে মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিও গ্রাফিক্স খুবই খারাপ আসে, অনেকেই কমপ্লেইন দেন, প্লাস অডিও খারাপ আসে, যেমন আজকের অডিও ইউজুয়ালি খারাপ আসবে, এই একটা ফ্যাক্ট। সো সব মিলিয়ে একটু প্যারা আছি, এই প্যারাগুলো আশা করি খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। তখন আপনারা আপনাদের আশিক ভাইকে রেগুলার রিভিউতে পাবেন, বা বাইক রিলেটেড বা ট্রাভেল রিলেটেড কন্টেন্টও ইনশাল্লাহ পাবেন। আর যারা রেগুলার বাইক রাইড করেন অবশ্যই হেলমেট পরে রাইড করবেন এবং টেসলা থেকে সাবধান থাকবেন। তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই হিরো এক্সট্রিমের মাইলেজ টেস্টে, এরপরে হিরো এক্সট্রিম 125R এর একটা কমপ্লিট রিভিউতে। টাটা বাই বাই।